গরম বাড়ার সাথে সাথে বেড়েছে পানিবাহিত রোগ, ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব। পেটের অসুখে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রোগী ভর্তি হচ্ছে আইসিডিডিআরবি ও অন্যান্য হাসপাতালগুলোতে। বৃষ্টি না হওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতি ঘটবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ডায়রিয়া ও কলেরায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার গড়ে প্রতি ঘন্টায় রাজধানীর আইসিডিডিআরবিতে ভর্তি হয়েছে ২১ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ৩২ জন। রোগীদের সাথে কথা বলে জানা গেল, তাদের বেশিরভাগই পানি ফুটিয়ে পান করেন না। অনেকে আবার রাস্তার খোলা খাবারও খেয়ে থাকেন। রাজধানীর রামপুরা, মিরপুর এবং নারায়ণগঞ্জ থেকে এসেছে বেশিরভাগ রোগী। বাসার পানি দেয়া গন্ধ গন্ধ আসে, তারপর আমরা চেষ্টা করছি ফুটানো খাওয়ার পরও তারপর গন্ধটা যাচ্ছে না। খুব সম্ভবত আমার মনে হয় যে ওই পানি থেকে আমার এই রোগটা ছড়াইছে। বৈশাখী গেল না, পোলাও পাকাইছিলাম, পোলাওটা ঠিক মতো সিদ্ধ হয় নাই, ওগুলো উল্টে পাল্টা খাবার খাওয়ার কারণে আমার এরকম হয়েছে। রামপুর অবদারের থেকে আসি, রাত্রে ডায়রিয়াটা হয়েছে, বমি, পাতলা পায়খানা। কি পানি খান? কাঁচা পানি। মূলত স্বাস্থ্য সচেতনতার অভাবই ডায়রিয়ার প্রধান কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। সাবান দিয়ে হাত না ধুয়ে খাওয়া কিংবা বাসি খাবার খাওয়ার কারণে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। রোগীর সংখ্যা বেড়েছে গত ৩ সপ্তাহ যাবৎ। এই সময় বেড়েই থাকে প্রতি বছর মার্চ এপ্রিল। এবার প্রবণতা কিছুটা বেশি দেখা যাচ্ছে। খাবারের দিকটাতে র্যান্ডামলি ভালো রেস্টুরেন্ট হলেও কিচেনে কি পরিবেশ আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে ফ্রেশ ফুড তৈরি করা হচ্ছে না, এটা দেখা দরকার। অতিরিক্ত গরমে নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া ও ভাইরাস বেশি সক্রিয় হওয়ায় সাধারণত মার্চ থেকে মে মাস পর্যন্ত ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। বিশুদ্ধ পানি পান এবং স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে তৈরি খাবার গ্রহণই এ থেকে পরিত্রাণের উপায় বলে মন্তব্য চিকিৎসকদের। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।